ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরাধীদের বিচার না হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 11 থেকে 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট। আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটের সময় আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনা ও তার দোসরদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। আর শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি এখন ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার অপরাধের বিষয়টি জাতিসংঘ নথিভুক্ত করেছে এবং তার সরকার ও ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের বিস্তর প্রমাণ রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। অপরাধীদের বিচার করতে ব্যর্থ হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কাছে শেখ হাসিনা ও তার মিত্রদের অপরাধের অনেক প্রমাণ রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনেও তাদের অপরাধের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। আমাদের অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে, না হলে দেশের জনগণই আমাদেরকে ক্ষমা করবে না। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।